আজ উত্তর ত্রিপুরা জেলা কার্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি মণ্ডলে কালা দিবস পালন করা হলো। আজ 25শে জুন একটি বিশেষ দিন। সেদিনে ভারতবর্ষের 1975 সালের 25শে জুন ভারতবর্ষে সেই আপৎকাল অর্থাৎ অন্ধকারের রাজত্ব ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। তো কী এবং কেন এই আপৎকাল হয়েছিল সেদিন? 1971 সালের রায়বেরেলিতে লোকসভা কেন্দ্রে সরকারিভাবে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে লড়েছিলেন ইন্দিরা গান্ধী নিজে এবং রাজনারায়ণ। কিন্তু ইন্দিরা গান্ধী বিভিন্নভাবে জনগণকে প্রভাবিত করে সেই ইলেকশন অন্যায়ভাবে জিতে নিয়েছিলেন এবং রাজনারায়ণকে ইচ্ছে করে পরাজিত ঘোষণা করা হয়েছে অন্যায়ভাবে। তাই রাজনারায়ণ কোর্টে চলে গেলেন এবং কোর্ট 1975 সালের 12ই জুন এলাহাবাদ হাইকোর্ট জগমোহন লাল যে সিদ্ধান্ত দিয়েছিলেন তাতে ইন্দিরা গান্ধীকে 6 বছরের জন্যে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত দিয়েছিলেন এবং আমাদের রায়বেরেলির প্রার্থী রাজনারায়ণকে বিজয়ী ঘোষণা করে দিয়েছিলেন। তখনই শুরু হলো ঝামেলা। তখন তিনি রাষ্ট্রপতি ফখর উদ্দিন আলী আহমেদকে নির্দেশ দেন যে আপৎকাল ঘোষণা করার জন্যে, ইমার্জেন্সি ঘোষণা করার জন্যে, এবং সেই ইমার্জেন্সি ঘোষণা করার ফলে পুরো ভারতবর্ষ একটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। ভারতবর্ষের মানুষ পরাধীন হয়ে গিয়েছিলেন এবং যেই সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলেন সবাইকে জেলে পুরে দেওয়া হয়েছিল। সমস্ত বিরোধী দলের নেতাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছিল এবং সমস্ত মানুষ সেদিন একেবারে উৎকণ্ঠাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সমস্ত গণতন্ত্র সেদিন ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ সেই কালা দিবস আজও ভুলতে পারেননি। আজও প্রতিবাদ যারা যারা করেছিল তারা কিন্তু আজকের দিনেও সেই কালা দিবসকে মনে রেখেছেন এবং সেই কালা দিবসের বিরুদ্ধে জোর প্রতিবাদ সেদিন হয়েছিল। বিহারের পাটনার